যতদূর পারেন সরে দিতে চান। মামুনও বলছে আপনার কাছ থেকে সরে দিতে, আসলে কে কার কাছ থেকে সরে দিতে চান? আর আপনি আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আপনি 4 বছরে আপনার জীবনের সম্পদ যত অর্জন ছিল সব ব্যয় করেছেন, প্লাস 49 লক্ষ টাকা আপনি ঋণী হয়েছেন। আসলে এটা কেমন ঋণী হয়েছেন আর মামুনকে কত টাকা আপনি দিয়েছেন নগদ, এইগুলো একটু বলবেন। আমি টাকা পয়সার ব্যাপারটা যেটা আছে সেটা এই মুহূর্তে আর বলতে চাচ্ছি না, বাট আপনি যেটা বলেছেন যে এই ব্যক্তির নামটা বলেছেন, সেই ব্যক্তির আমি ছায়ার কাছেও নাই, এবং আমি তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু মানুষ আইনের আশ্রয় কখন নেয়, মানুষ একটা মামলা কখন করে? যখন আপনি ভুক্তভোগী, যখন আপনি জালিমের অত্যাচারে অত্যাচারিত। আমি ওই মামুন নামের জালিমের অত্যাচারে 4 বছর অত্যাচারিত হয়ে দেওয়ালের পিঠ থেকে যে আমি আইনের কাছে যে হাত জোর করে বলেছি যে আমাকে সেভ করেন, আমাকে রক্ষা করেন। হ্যাঁ, আমি যদি ভুক্তভোগী না হতাম তাহলে কেন আমি আইনের আশ্রয় নিতাম? তাহলে তো আমার আইনের আশ্রয় নেওয়ার কোনো ব্যাপারটাই ছিল না। এখন যেহেতু ভুক্তভোগী, এখন যেহেতু আমি আপনাদের সামনে বলে এসেছি যে আমি আর নাই, আপনারা সে যদি আমাকে মেরেও ফেলে তাহলেও আমি আর নাই। হ্যাঁ, তাহলেও আমি তার আশেপাশে ছায়ায় উপরে নিচে মানে কোনো জায়গাতেই আমি চাই না যে তার এই বিষাক্ত পরিবেশ, বিষাক্ত ডাকু থেকে যেন আমার পরিবার এবং আমাকে আইন রক্ষা করে। আমি এই জন্যই এসেছি। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে বীর সম্পর্কে আপনার গায়ে হাত তুলছিল, সবাই দেখেছে, আছে সবাই দেখেছে। তারপরেও আপনি কিন্তু ভিডিও করতে দেখা করবেন বা ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি যে আপনি আবার তার সাথে মিশেছেন এবং তার সাথে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেড়েছেন। আসলে আবার এখন বলছেন যে যাবেন না, একটু মুখ খুলবেন। এটা যেটা বলেছি যে সেটাও একটা ব্ল্যাকমেলিং এর ব্যাপার ছিল, সেটা আসলে আমি যে আইনের আশ্রয় নিয়েছি, সেই আইনের আশ্রয় থেকে যেন আইন তাকে কিছু করতে না পারে বা